ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। দেখো, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে দই পটলের রেসিপি। এখানে পটল ভাজা আছে, আর যা যা ইউজ করব আমি মশলা সেগুলো পাশে রাখা আছে। যেমন তোমার নুন, হলুদ, জিরে, ধনে, দই, কাঁচা লঙ্কা, তারপরে একটু পোস্ত বাটা, মগজদানা বাটা একসাথে, গরম মশলা, এটা দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ঝাল মতন যার যেমন প্রয়োজন দেবে। পটলগুলোকে আগেই আমি ভেজে নিয়েছি। এবার দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। পটলগুলো না ভাজলে কাঁচা কাঁচা লাগে, সেই জন্য আমি একটু বেশি করে লাল লাল করে ভেজে নিয়েছি। মশলাগুলো আগে জোগাড় করে রেখে নিয়েছিলাম, আর পটলের মধ্যে একটু নুন হলুদ মাখানো আছে। প্রচণ্ড গরম ফুটেছে, তোমরা সবাই কে কেমন আছো বলো। সাবধানে থেকো সবাই, বাইরে প্রচণ্ড লু। এই গরমে কি রান্না করব কি করব না সেটা ভেবে পাওয়া যাচ্ছে না, আর বিশেষ করে নিরামিষ আইটেম হলে তখন ভাবতে হচ্ছে কি বানানো যায়। তো তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে সব মশলাগুলো একসাথে রেখেছিলাম টমেটোর সাথে, সেগুলো দিয়ে দিলাম। টমেটো, জিরে, ধনে, হলুদ, নুন এগুলো সব দেওয়া আছে, এর মধ্যে একসাথে মেশানো আছে, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো কষতে থাকলাম। কষার পরে এটার সাথে পরপর বাকি মশলাগুলো মিশিয়ে নেব। যেমন তোমার এখানে আছে মগজদানার পোস্ত বাটা। তেল বিশাল কিছু দিইনি, কারণ তোমরা দেখতেই পেলে কতটা তেল দিয়েছি, কারণ পটল ভাজাতে অনেকটাই তেল গেছে, সেই তেলটাও এটার সাথে মিশে যাবে। এটা সাদা সাদাও করা যায়, এটা যদি হলুদ ছাড়া দুধ দিয়ে করা যায় তাহলে এটা সাদা হবে। মশলাটা কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে আঁচটা কমিয়ে দিয়ে দই মেশাবো। নুন মিষ্টি প্রয়োজন মতন দেব। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়, কারণ এতে আমার খুব বেশি তেল দেওয়া নেই। এরপর দইটা ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়েছি আর দইটা ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল খেতে অনেকেই পছন্দ করে না, তবে যদি একটু জুত করে করা যায়, একটু অন্যরকমভাবে করা যায়, খেতে ভালো লাগে। পটল যে আমারও খুব প্রিয় তা নয়, তবে নানান রকমভাবে বানালে পরে সেটা খাওয়া যায়। দেখো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে।
এরপর এতে পটল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। এরপর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা হলে বেশি ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে। গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে খুব বেশি ঝাল কেউ পছন্দ করে না, হালকা ঝাল হলে ঠিক আছে। এবার যার পছন্দ হবে সে লঙ্কাটা চটকে নিয়ে খাবে। দেখো বন্ধুরা, কম তেলেও দই পটলের রঙটা দেখো তোমরা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। খুব ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। বাই বাই।